বাজি কারখানায় বিস্ফোরণ, ফের মৃত্যু। চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে। শনিবার বেলা 12টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চম্পাহাটির হাড়াল এলাকা। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে পাকা দেওয়াল, চুরমার হয়ে যায় গোটা বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের মাঠে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বাড়ির মালিক পিন্টু মণ্ডল সহ 4 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার হাসপাতালে মৃত্যু হয় শঙ্করী সর্দার নামে এক মহিলার। তার শরীরের 100%ই পুড়ে গিয়েছিল। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হাড়ালে এখানেই কিন্তু গতকাল বেলা 12টা 15 নাগাদ ভয়ঙ্কর বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই বিস্ফোরণের অভিঘাত এবং অগ্নিসংযোগের অভিঘাত এতটাই ছিল যে দেখা যাচ্ছে যে গাছ রয়েছে সেই গাছ সম্পূর্ণ পুড়ে গিয়েছে, দেওয়াল কিন্তু সম্পূর্ণটা ভেঙে গিয়েছে, মাথার ওপর একটি টিনের ছাউনি ছিল সেই ছাউনি উড়ে গিয়েছে। পাশে যে ডোবা রয়েছে সেই জলাশয়ের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ভাসছে বারুদ। সেই বারুদ থেকে কিন্তু একেবারে স্পষ্ট যেখানে বাজি তৈরি হচ্ছিল। পুলিশ সূত্রে দাবি করা হয় পিন্টু মণ্ডলের গ্রিন বাজি বিক্রির লাইসেন্স রয়েছে, তবে তার কাছে বাজি তৈরির কোনো অনুমতি ছিল না। যদিও নিহতের পরিবারের তরফে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। এবারে বাজিটা ওই বড়দিন উপলক্ষে হচ্ছিল, ফায়ারের কোনো সুব্যবস্থা নেই। কোনো এটা বাস্তব কথা। আমরা ওই গ্রামে ছেলেপুলে ছুটে গিয়ে যেখানে যে অ্যাক্সিডেন্ট হয় আগে পাড়ার লোক কভার করার চেষ্টা করি। 280 টাকা রোজ পেত। সেলিং লাইসেন্স আছে, ওই কিছু বাজি বেশি হয়েছিল সেইগুলো মজুত করেছিল। এবার বলছে আমি যেটা শুনলাম যে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে, ওর থেকে আগুনটা ধরে নিয়ে গেছে। ওরা তো 10-15 দিনের দোকানদারি করে, তো কিছু মাল ওরা বেঁচে গেছিলো, বিক্রি করতে পারেনি, সেই মালগুলোই ওরা ঘরে রেখেছিল। বাড়িটাতে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে হয়তো কোনো একটা আগুনে ফুলকি ওই বাজিতে পড়ে। এছাড়া ওই বাড়িতে কোনো ফায়ারওয়ার্কসের ম্যানুফ্যাকচারিং হয় না। মজুদ বাজিতে বিস্ফোরণ নাকি বাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনা ঘটল? বাজি কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি? এই মৃত্যুর দায় কার? চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। একের পর এক দুর্ঘটনা দেখে সরকারের উচিত ছিল এই অঞ্চলের এই গ্রাম, এটা প্রায় কুটির শিল্পের জায়গা, তাহলে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফাংশন কি, ফিশারিজ ডিপার্টমেন্টের ফাংশন কি? এত পুকুর আছে, এক এক করে গ্রামের মানুষের প্রাণ চলে যাবে, এ বাড়ির যাবে ও বাড়ির যাবে, কম্পেনসেশন কে দেবে? এখনো পর্যন্ত তো এমপি আসেননি, এখনো পর্যন্ত বিধায়ক তিনি খোঁজ নিচ্ছেন বলেছেন। এটা কেন কুটির শিল্প হলো, যেটার সঙ্গে লাইফ রিস্কের ব্যাপার? পুলিশ সূত্রে জানানো হয়েছে বাজি কারখানার পাশের ঘরেই ঝালাইয়ের কাজ হচ্ছিল, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারখানায় বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বাজি কারখানায় বিস্ফোরণের পরদিনই হাড়াল বাজারে দেখা গেল পুলিশি তৎপরতা। বাজির দোকানে ঘুরে ঘুরে লাইসেন্স ও নথি খতিয়ে দেখা হয়। হিন্দল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।